ইস, যে গরম, গরমের কারণে তাড়াতাড়ি বউ দিই কাম করতে করতে আজ করে অবস্থাটা খারাপ হয়ে গেছে। ভাই গরম লাগিয়েছে বেশি, আশা গরম কোন সময় ফাটাইছি ঠান্ডা লাগিয়ে এখন লই আইতেছে না। এই ফুলাফান কই তোরা? মুসা তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, কোন সময় তোমার ফাটাইছিলাম, তাড়াতাড়ি আয়। ইস, এ কঠিন। কি আনছো? মেরেন্ডা। আর কি এটা কি? কোকা, পেপসি, স্প্রাইট লই আইছে রে, কিনলে আনছো? এগুলো তো ইসরায়েলি পণ্য, তুমি আনতে গেলা কি লেগে গেলি? তোমার কি এটি কইছিল আনতে? তোমার না, আমি খালি তোমারে কইছি শুধু সাদা পানি লই আইবা। এখন তুমি কি জিনিস আনলা? স্প্রাইট আনছো, এরপরে দেখি কোকা কোলা, এরপরে কিনলে। হ্যাঁ, সব ভাই ইসরায়েলি পণ্য না? আমাদের বাইরের রক্তের হোলি গেলে এগুলা টাকার, হ্যাঁ, লাভের অংশ দিয়া ইসরায়েলি পণ্য সকল পানীয়, কোকা কোলা, কিনলে, স্প্রাইট, ফান্টা, মিরিন্ডা, যাবতীয় যা কিছু আছে সবকিছুই আপনার এই ইহুদিদের পণ্য। ওরা এই পণ্যের বেনিফিটের অংশ আমাদের ভাইদের রক্তে রঞ্জিত করার জন্য, আমাদের ভাইদেরকে ধ্বংস করার জন্য এই কাজে ব্যবহার করা হয়। আর পেপসি শব্দের একটা অর্থ কি? পি দে পেনি, ই দে এভরি, হ্যাঁ, অ্যাজ দে সেভ, হ্যাঁ, আই দি ইসরায়েল, মানে এই যে পেনি, হ্যাঁ, এনি পেনি সেভ ইসরায়েল, ইসরায়েলকে সমর্থন রাখার জন্য, প্রতিষ্ঠিত রাখার জন্য এই পণ্যের সকলগুলা পণ্য বিক্রির টাকাটা দিয়ে ওদেরকে প্রতিষ্ঠিত রাখা যায়। আর পৃথিবীর সমস্ত বাতিল শক্তি এই পণ্যের মাধ্যমে ওদের লাভের অংশ দিয়ে ওদেরকে প্রতিষ্ঠিত করতে চায়। এই পৃথিবীর সমস্ত বিশ্বের মুসলিমদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, বাংলা এবং বাংলা ভাষার বাইরে যারা আছেন পৃথিবীর সমস্ত স্থান থেকে সকল ইসরায়েলি পণ্য আপনারা বয়কট করুন, এদেরকে পরিহার করুন। আপনাদের সামনে আমরা এগুলো আজকে ফেলে দিচ্ছি, ফেলা দেন, এগুলা দরকার নাই, এগুলো আমরা খাবো না। আমরা কাজ করে আইছি, আসলে অনেক পরিশ্রম করে আইছি, তো চাইছিলাম যে ঠান্ডা পানি ফ্রিজের মধ্যে রাখি আইছিলাম, বাইস্তারে কইছিলাম ফ্রিজ ঠান্ডা পানি লইয়া ফ্রিজ থেকে। এখন বাইস্তা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে না নিয়ে আয়া গুল চত্বরতে গিয়া এসব লই আইছে। এগুলা কি খাওয়া যায়? এগুলা আসলে মূলত এগুলা পানি না, পানি জাতীয়, মানে মুসলমান আমার যে ভাই, মুসলমান ভাই বোনের রক্ত, রক্ত না এগুলি? নিঃসন্দেহে আমাদের ইমানের দাবি, আমরা স্থান থেকে আমরা এগুলোকে বয়কট করলাম। হ্যাঁ, এটা পানির দোষের কথা না। যে ব্যক্তি আমার ভাইয়ের রক্তে রঞ্জিত করে, আমার ভাইদেরকে দেশ গড়ছাড়া করে, আমার প্রতিনিয়ত সেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃত্যুর সেই আহাজারি, হ্যাঁ, মৃত্যুর সেই সংবাদ শোনা যায়। যে ঈদের দিন আমরা ঈদের নামাজে জামাত আদায় করি ভাইদেরকে নিয়ে আনন্দে, আর আমাদের বাইরা জানাজা সালাত আদায় করে কান্না ভরা ক্রন্দনরত কণ্ঠে, সেই কণ্ঠের আওয়াজ শুনে আমাদের হৃদয়, আমাদের অন্তর কেঁপে উঠেছে, আর মুসলিম বিশ্ব জেগে উঠেছে। হে পৃথিবীর সমস্ত মুসলিম শাসকগণ, আল্লাহ তোমাদের প্রতি সদয় হন, তোমরা তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করার সুযোগ